করাইতেছ যাহা করিতেছি আমি ফলাফলের জন্য চিন্তা নাহি করি বলি এই শুধু ভব চিন্তাহারি বিষয় চিন্তায় যেন বলি না তোমারে বিষয় চিন্তায় যেন ভুলি না তোমারে এই চিন্তা শুধু ভব চিন্তাহারি বিষয় চিন্তায় যেন বলি না তোমারে নিজে তব নাম হজে কোন দাম লাভ দিলাম আমি পরীক্ষা সাগরে আমি নাম দিলাম পরীক্ষা সাগরে ভাই গৌর হরি বল হরি বল লাভ দিলাম আমি পরীক্ষা সাগরে নিয়ে নতব নাম হয়ে গুণদাম আমি নাম দিলাম আমি পরীক্ষা সাগরে ভাবি দিলাম আমি পরীক্ষা সাগরে নিজে তব নাম হজে গুণ দাম ঝাপ দিলাম আমি পরীক্ষা সাগর আমি ভাবি দিলাম আমি পরীক্ষা সাগরে মঞ্চে যখন আপনাদের তো এরিয়াটা বাগান এরিয়া নাকি যে বাগান আছে নাকি আপনাদের পাশে মণিপুর চা বাগান চা বাগান চা বাগানে আমি বড় হয়েছি আমার মামার বাড়ি ছিল চা বাগান চা বাগানে আমি ছোটবেলায় আমি চা বাগানে যারা কাজ করতেন তাদেরকে নিয়ে আমার জীবনের প্রথম কীর্তন শিক্ষা দেখবেন বাগান সব জায়গায় কিন্তু যাত্রা হতো তখনকার সময় যাত্রা গান হতো যাত্রা গানের সব কি রাজার পাঠ দেয় না একজনে দেয় একজন দেয় এখন মন্ত্রী যদি চায় রাজা হতে পারবে না সে হয়তো কোনো না কোনো কর্মে যদি তার সুফল থাকে তাহলে সে রাজা হতে পারে এই ববমাঞ্চে আমরা এসেছি কেউ রিক্সা চালায় কেউ ঠেলা চালায় কেউ প্লেন চালায় কেউ জুতার দোকান কেউ হার্ডওয়ার্সের দোকান বিভিন্ন দোকান কারণটা কি জানেন ওই দেখুন হে মায়া প্রপঞ্চময় হে মায়া এই যে বিশাল পৃথিবীটা একটা মায়া প্রপঞ্চময় মানে নাট্যমঞ্চ হে মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গ এই মঞ্চ মাঝে সবাই কি এক শাড়ি পরে এসেছেন না বিভিন্ন পোশাক এই পৃথিবীটা একটা রং রং ভবের রঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট বড় নট হরি যারে যেমনি সাজাও আপনি দুঃখ করছেন কেন আপনাকে তো পাঠই দিয়েছে আপনি ওই পাঠ করবেন আপনি ওই পাঠ করে রাজার পাঠ নেওয়ার চিন্তা করছেন কেন এটাই তো আপনার দুঃখ জীবনে আপনি যে পাঠে আসছেন ওই পাঠ শেষ করে আপনি চলে যান যদি আপনি উপযুক্ত হতে পারেন আবার ভগবান আরেকটা পাঠে পাঠিয়ে দিবেন হ্যাঁ আমি যখন কীর্তনে প্রথম ঢুকেছি কি বাজিয়েছি করতাল বাজিয়েছি তারপর কীর্তনিয়ার সঙ্গে দুসর দিয়েছি তারপর ধীরে ধীরে আপনাদের কৃপা নিয়ে এই জায়গায় দাঁড়িয়েছি প্রেমানন্দের তাহলে এখন আপনি যদি প্রজা হয়ে বলেন না আমি রাজা হব এটাই তো আপনার দুঃখ তাই বলছেন হে মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গ মঞ্চ মঞ্চ মাঝে রঙ্গের নট বড় নট হরি
যেমনি সাজাও তেমনি সাজাও। মানুষ অল্পতে সুখীন হয়, আমার বিশ্ব যদি হয়, কিন্তু ৬০-৭০ বছর পরে যে আপনি চলে যাবেন একথা মনে আছে? ধর্মরূপ বক্রবী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে আশ্চর্য কি বস্তু, তখন তিনি বলেছিলেন দিন দিন মানুষ যায় জমালয়, অবশেষে যারা বেঁচে থাকে তারা মনে করে আমি আর মরব না। এটাই আশ্চর্য। হ্যাঁ, দিনে দিনে দিন ফুরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখবেন আপনার দেহ যখন বুড়ো হয়ে যাবে, তিনজন বসে এই দেহে যারা যাদেরকে নিয়ে বড়াই করছেন, মামা কাকা যেটা তো দূরের কথা, যারে বাথরুমে নিয়া অঙ্গের মধ্যে লাকসাবান দিয়া নাচতে আছে, সেও একদিন হইব না রে বাবা, আমি এই জায়গা তার থাকবো না। তাই তিনি কি করলেন, যখন আপনার দেহটা বুড়ো হলো, দেহের অঙ্গ প্রত্যঙ্গ তারা একটা মিটিং বসালো আপনার ঘুমানোর পর। শুনছেন নি কথার কোনোদিন? তারা মিটিং বসাইছে, প্রথম তুলছে খানে, খানে কর দাঁত রে ও দাঁত ভাই, আমি সিলেটি ভাষায় কথাগুলা খুব সুন্দর করে কইয়ার, কারণ বেশি শুদ্ধ ভাষার মধ্যে প্রেম কম। যেমন আমরা সিলেটিরা কই আইরাম যাইরাম খাইরাম, আর কলকাতার ওয়েস্ট বেঙ্গলের কীর্তনীয় আছেন, তাই না মাইকে হয়তো শুনতে পারডা, তাদের কথা আমরা কইলে কয় আমরা তো বুঝিয়া না, বলে তোমাদের ভাষা কেমন সুন্দর ভাষা, বলে আমরা আসছেন যাচ্ছেন খাচ্ছেন। আমরা সিলেটিরা কই আইরাম যাইরাম খাইরাম, অর্থাৎ আই ছেড়ে দিলে ভগবানের নাম উচ্চারিত হয়, প্রেমানন্দিতাই গৌর হরিব। আমাদের সিলেটের ভাষার মধ্যে প্রতিটি ভাষার মধ্যে প্রেম আছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা বাংলা ভাষাকে আস্তে আস্তে আমার মাতৃভাষাকে ভুলে যাচ্ছি, ব্রিটিশকে স্মরণ করছি। ২.৫ বছর বয়স হয় না বলে ইংলিশ মিডিয়ামে দিয়েছি, মনে মনে খুব বড় বড় আনন্দিত, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়েছে। এরপরে আপনার জীবনের স্থান হবে ধীরে ধীরে, যদি শিক্ষায় শিক্ষিত করেন, ১০,৯৯৯% মানুষ পুত্র ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে এখন কিভাবে অতি সহজে টাকা রোজগার করা যায়, কিন্তু মানুষ শিক্ষা কিন্তু দান করেনি। তাই ইংলিশ মিডিয়ামে পড়িয়ে যখন ব্যারিস্টার হলো বাবা, তখন বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদছে। নরোত্তম ঠাকুর বলছেন, বিদ্যাকুলে কি হইবে তার, 14টি বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে ভক্তিবিদ্যা। ভক্তিবিদ্যা যদি না থাকে এই বিদ্যায় কোনো কাজ দিবে না। হ্যাঁ, পাশের বাড়ি রিক্সা চালায় কাকা, তার কুলে পিঠে পাশের বাড়ির ছেলে মানুষ হলো, এখন শিক্ষিত হয়ে এসে বলছে, পাশের বাড়ির রিক্সা চালক কাকু আসলেন খুব সুন্দর করে, যে আমার পাশের বাড়ির ছেলেটা যাকে কুলে পিঠে বড় করেছি, সে তো এখন শুনছি বড় এক পড়াশোনা করে ডক্টরেট লাভ করেছে, যাই তাকে দেখার জন্য যাই গিয়েছে, গিয়ে বলছে কি বাবা তুই চিনিস আমাকে? বলছে না, আপনাকে তো চিনলাম না। ও কখন খাখা ডাক ভুলে গেছে, কখন কি ডাকছে? ও আপনি যে ঠেলা চালাইতা, রিক্সা চালাইতা, ও মনে পড়ছে রিক্সা চালাইতা যে। এখন আর হাকু হইতেছে না, কারণ ওই যে শিক্ষার অভিমানে এই ডাক ভুলে গিয়েছে, তখন এ মানুষ হলো না, শিক্ষিত হলো। তাই আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা, মা আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব ধর্মনগর, আমার কীর্তনের অধিবাস হবার। তাই আমি আপনাদের কাছে অনেকদিন পরে আপনাদের এলাকায় আসলাম। আমার সূর্যদা শঙ্কুদা তারা আমাকে এনেছিলেন মণিপুরে, আমি তাদের কাছে ঋণী, তাদের পরিচয়ে আমি আপনাদের কাছে পরিচিতি হয়েছি। আমি যে কথাগুলো তুলে ধরছি এটা বাংলা মহাজনের ভাবাবিষ্ট দুটি গান, ভাবার্থ গান। কারণ সমাজ যদি কীর্তনে লক্ষ্য করে যদি সমাজকে না করেন, তাহলে কীর্তন করে কোনো লাভ হবে না। তাই আপনারা সবাই মিলে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার সঙ্গে ভক্তি শিক্ষা শাস্ত্র আপনারা তুলে ধরবেন। একদিন যদি আপনাদের ছেলে মেয়ে যদি ভক্তির শিক্ষায় শিক্ষিত হয়,
তাহলে একদিন আপনাদের চরণ সেবা লাভ করে তারা বৃন্দাবনে চলে যাবে। তাই আজকে কর্ণ দাঁতকে বলছে ও দাঁত, আর কতদিন থাকবে এই দেহাতে? এটা তো বাঙ্গাগর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বাঙ্গাগরে তো আর বেশি দিন থাকা যাবে না। দাঁতে বলছে কেশকে, আস্তে আস্তে মাতিও না, না মাতিয়ে আস্তে আস্তে দাও গিয়া। দাঁতে কইতেছে কেশ রে, ও চুল, আর কতদিন খালা থাকতে এবার, এখন সাদা হয়ে যাবে। দেখুন যে না আপনারা মাথার দিকে চাইয়া, আমারও পূর্ণ খালা নাই, একটু একটু খলফ দেওয়া আছে। এখন আস্তে আস্তে সাদা হইতেছে, কেনে সাদা হইতেছে? তোমাকে হইতেছে, এই মানুষ তোর এইবার আর বেশি দিন বাকি নয়, তোর ভিতরে খালো মানুষ বসতি করছে, ওই খালোটারে আমার মতো সাদা কর, নইলে পারে যাবা তোর বিষম দায় হয়ে যাবে। তুই সাদা হয়ে যা, তোর হৃদয়টা সাদা কর, কমাও, তোর হৃদয়টাকে তুই সাদা কর, নইলে তোর ববু পারে বাধা। এখন তিনজনে যুক্তি করছেন, বদ বদ হরি চন্দনা করিও বিপদে বাড়ল দেশ, এ তত্ত্ব জানিয়ে আগে পোলা হলো শ্রবণ দর্শন কেশ। শ্রবণ বলতে কান, দর্শন মানে দাঁত, কেশ মানে চুল। তারা তিনজন চলিয়া গেল। এখন রইছেন আর দুইজন, তারা খে, তারা দুই ভাই বলছে আমরা দুবাই চলে যাই, আমরা দুবাই চলে যাই, বলি আমরা দুবাই চলে যাই, আমরা দুবাই চলে যাই। লুসন বসন তারা দুই ভাই বলে আমরাও দুবাই চলে যাই, জন্মজন তারা দুবাই, আমরা দুবাই চলে যাই। বলি লুসন বসন তারা দুই ভাই বলে আমরাও দুবাই চলে যাই, জন্মজন তারা দুবাই, আমরা দুবাই চলে যাই। লুসন আর বসন, লুসন চক্ষু আর বসন বাক্য। ও আস্তে আস্তে দাঁত তো গেছে কি। এখন আগে যেভাবে মন্ত্র কইতাম, ওই যে আমার দাদা গুসাই আরো কতদিন পরে আর মন্ত্র কইতে পারতাম না। আমি ক্লাস যখন 7-ও পড়ি বাংলাদেশে, তখন আমরা এক পুরোটা ঘুরে আসলাম, খুব বুড়া, আমরা তো ছোট মানুষ, আমরা তখন আসিতাম। তাই আমরা সামনে বইছি না, দাঁত একটাও নাই, কইরা ফুলবেল ফালব, ও তখন মাত গেছে কি শেষ, ও গেছে কি দাঁত। আপনার বাহাদুরি শেষ, আপনার যারে লইয়া পড়াই করছিলা তারা সব গেছে কি, আর আপনার সব গেছে কি। আর এখন সব এইভাবে ত্রিশূল লইয়া আইও আইও। এখন তোমার বাহাদুরি শেষ, ওর বারিন্দার মধ্যে বই রইছি, আস্তে আস্তে ও ছেলে যারো তো গা ফেসার মতো সাইয়ার হাল, এগুলার জল দে রে, খেখার কথা বলতো ফুলা যার ওর জল দে রে, দিবনে বাও গিয়ে যার গা। কারণটা কিটা? তোমার যৌবন শেষ, তোমার ভালোবাসাও শেষ। যৌবন থাকতে রোজগার করো, কি রোজগার করবে? টাকা পয়সা। এই কৃষ্ণকে আমার রাধারানী বলেছিলেন, আমার গোবিন্দকে যারা ভালোবাসে না তাদের দিন দুপুর বেলা যেন তার গড়টা আগুন লেগে যায়। কি বলছিলেন? তখন বলবেন আমরা যদি হরিনাম না করি তা আমরা কি করে আগুন লাগবে? হ্যাঁ, আগুন লাগে যা। রাধারানী বলছেন, আমিও বলছি, আপনাদের দিন দুপুর বেলা যেন আগুন লেগে যায়, সকালেও নয় সন্ধ্যায়ও নয়, সকালেও নয় সন্ধ্যায়ও নয়, সকালেও নয় সন্ধ্যায়ও নয়, সকালেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুর বেলা যেন আগুন লাগে, সকালেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরবেলা যেন আগুন লাগে, সকালেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুর বেলা যেন আগুন লাগে, সকালেও নয় সন্ধ্যায়ও নয়, বেলায় আগুন লাগে, সকালে নয় সন্ধ্যায়ও নয়, বেলায় আগুন লাগে। ঠিক সকাল বেলা
সকালে যেন আগুন লাগে না, বিকালেও যেন আগুন লাগে না। বিকাল সকালটা হলো শৈশবকাল, আর বিকালটা হলো বৃদ্ধকাল। এই দুই কালে যেন আগুন লাগে না। ঠিক দুপুর কালে যখন তার যৌবন কাল আসে, তার যৌবন কালে যেন তার গোবিন্দ জ্বালা যেন তার হৃদয়ে বেড়ে যায়। সেই আগুন এই জগতের আগুনের কথা বলা হচ্ছে না, তার যেন কৃষ্ণ প্রেমের আগুন লাগে। কৃষ্ণ প্রেমের আগুন লাগে। ঠিক দুপুর বেলা যেন তার গরম মাঝে কৃষ্ণ প্রেমের আগুন লাগে। দুপুর বেলা যেন তার গরম মাঝে কৃষ্ণ প্রেমের আগুন লাগে। দুপুর বেলা যেন তার ঘরে আগুন লাগে। তার ঠিক দিন দুপুর বেলা এই যৌবনকালে যেন তার হৃদয়ের মধ্যে এই জড় জগতের আগুন নয়, তার কৃষ্ণ প্রেমের আগুন যেন তার হৃদয়ের মধ্যে জ্বলে উঠে। তাহলে বাবা এখন তো তারা সব চলে গেল, এখন আপনি চলতেও পারছেন না, বলতেও পারছেন না। রোগীর দেহে নাই কৃষ্ণের ভজন, যেদিকে রোগ সেদিকে মন। তবে যদি কিছু উপার্জন করে ব্যাংকে রাখেন, এটিএম দিয়ে তুলতে পারবেন। তখন যদি কোনো ভাই বন্ধু, হ্যাঁ কথা বলিও না, কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি না থাকে বৃদ্ধকালে, ওই এটিএম যদি থাকে, তাহলে শেষের দিনে নদী পার হওয়ার যদি মহাজনের কাছে যদি কিছু টাকা জমা রাখেন, এই যে আপনারা 10 টাকা 5 টাকা 100 টাকা অধিবাসী দিন দিয়েছেন, এই টাকাটা আপনাদের আসল টাকা। ভক্ত মুখে আহার করি আমার ভক্ত দিল হে আহার করি ভগবত দিলে ভগবন্তের তরি অচল হইলে আমি নিজে বইটা নিজে বইটা আমার ভক্তের তরি অচল হইলে আমি নিজে বইটা নিজে বইটা হবাই। তার তো প্রমাণ আপনারাই দিয়েছেন। ভক্তের তরি অচল হইলে আমি নিজে বইটা ভাই। কার তরি অচল হয়েছিল? হাহা। ভক্তের তরি অচল হইলে নিজে বইটা ভাই। তরিটা অচল হয়েছিল হরিদাস ঠাকুরের। জাতি ধর্ম নিরর্থক বুঝাইতে হরিদাস জন্ম নিলেন অধম কুলেতে। অধম কুল তো আর উত্তম কুল নয়। সেটা হচ্ছে অধম কুল। এই বাচ্চারা কথা বলিও না, কথা বলিও না। তুমি জায়গায় বসো, এখানে দাঁড়িয়ে দাঁড়াচ্ছ কেন? বসো। অদম কুল তো আর উত্তম কুল নয়। কেউ বলছে হরিদাস ব্রাহ্মণের ঘরে জন্ম, আর চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবত বলছেন হরিদাস জন্ম নিয়েছেন সত্যি যবন গৃহে। হরিদাসের বাবার নাম ছিল হাবিবুল্লাহ, তার নাম ছিল হারেস। শৈশব বেলা থেকে হরিদাস নাম করতেন। আমল ছিল কার? এই আমলটা তখন কার ছিল? রামকাজি খান, তার আমল ছিল। সে বলল যবন গৃহে লালিত পালিত হয়ে হরিনাম করছে, একটা কাজ করো, ওকে বাজারে বাজারে বেত্রাঘাত করো।
22 বাজারের বেত্রাঘাত। 22 বাজার বলতে আপনারা মনে করবেন না যে 1 2 3 4 5 6 7 8 22 বাজার, এই 22 বাজার নয়। 22 বাজার হচ্ছে কলকাতার পাশে একটা বাজারের নাম ছিল 22 বাজার। এটা হয়তো অনেক পরিবর্তন এখন হয়ে গিয়েছে, তৎকালীন সময়ের কথা। তখন ভারত পাকিস্তান কিন্তু বিভক্ত হয়নি, তখন এই ভারত পাকিস্তান সবকিছু এক ছিল, আর সেই সময়ের কথা। এর মধ্যেও তো ভালো লোক থাকে, যারা মারছে তাদের মধ্যেও ভালো একজন আছে, এসে বলছে হরিদাস নাম ছেড়ে দে, নাম ছেড়ে দিলে তোকে আর মারবো না। হরিদাস বলছে খণ্ড খণ্ড হইয়া যদি যা হায় খণ্ড খণ্ড হইয়া যদি যাহা হরি দাস সে খণ্ড খণ্ড এই হরিদাসের প্রাণ রে খণ্ড খণ্ড হইয়া যদি যাহা হরি দাস হরে না ছাড়িব ওই বদনে মধুর কৃষ্ণ না হরে ছাড়িব হইব ধনে মধু কৃষ্ণ না হরে না ছাড়িব ওই বদনে মধুর কৃষ্ণ না ওই আমি না ছাড়িব ওই বদনে ওই মধুর কৃষ্ণ না, ওই নাম তো আমায় ছাড়ে না রে, ওই নাম তো আমায় ছাড়ে না রে, ওই নাম তো আমায় আহ ছাড়ে না রে, ওই নাম তো আমায় ছাড়ে না রে। সে যে নিরবধি আমার হিয়ায় জপতে আছে, নাম দে হিয়া ছাড়ে না রে, ওখানে নিরবধি হিয়ায় জপে ওখানে নাম তো আমায় ছাড়ে না রে। অজ নিরবধি জপিতে আছে নাম তো আমায় ছাড়ে না রে, ওখানে নিরবধি ঝপিতে আছে আমার ওই হৃদয়ে মাঝের হৃদি কমলে হৃদি মন্দিরে হৃদয় কমলে ওই হরিনাম আমার জপিতে আছে, হৃদি মন্দিরের হৃদয় কমলে নাম তো আমায় ছাড়ে না রে, হৃদয় মাঝের হৃদি মন্দির চালাইয়া তো আমায় ছাড়ে না রে, আমায় ছাড়ে না রে, হৃদয় মাঝের কমলে নাম তো আমায় ছাড়ে না রে। কি বলেছিলেন হরিদাস মা? কণ্ড কণ্ড হইয়া যদি যায় হরিদাসের প্রাণ, না ছাড়িব ওই বদনে আমি মধুর কৃষ্ণ নাম। ওই বলে মারতে মারতে হরিদাসকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। এটা পাবেন আপনারা চৈতন্য চরিতামৃতের হরিদাস নির্যাম, এটা পড়বেন।
হরিদাস নির্জনটা পড়ে দেখবেন আপনার জীবনে আর কোনো বাসনা জাগবে না। মানুষ যদি ঘরে ঘরে গ্রন্থ পড়তো, ভগবানের কথা পড়তো, তাহলে না জানতো। মানুষ তো কলিতে মানুষ, আমরা বিষয়ে মত্ত। আজকে ঘরে ঘরে যদি এই চর্চা থাকতো তাহলে ভগবানের কথা মনে হতো। হরিদাস ঠাকুরকে গঙ্গার জলে ভাসতে ভাসতে তিনি চলে গেলেন এই বাংলা বর্ডারের বেনাপুলে। সেখানে গিয়ে তিনি চৈতন্য হয়ে গেল। তিনি কি করলেন? এই বাংলা বর্ডারের বেনাপুলে এক জঙ্গলের মধ্যে ছোট কুটির করে হরিদাস নাম জপ করতে শুরু করলেন। রামকাজি গান দেখলেন, বেত্রাঘাত করেও যখন হরিদাস মারা গেল না, হরিদাস বেঁচে আছে, একটা কাজ করো। তৎকালীন সময়ে রাজপতিটা, তার নাম হলো লক্ষ্যহীরা। মাতিও না, মাতিও না। লক্ষ্যহীরাকে বললেন, তুমি একটা কাজ করো, হরিদাস হরিনাম জপ করছে, তুমি হরিদাসের লক্ষ্য ভ্রষ্ট করে দাও। সে তো রাজপতিটা এমন ভাবে সেজেছে, সেজে এইভাবে হাতের মধ্যে নামের আধারে নিয়ে হরিদাস ঠাকুর হরিনাম জপ করছেন। যেই মাত্র হরিনাম জপ করছেন, লক্ষ্যহীরা পাশে গিয়ে বলছে, ঠাকুর, আমি তোমাকে ভালোবেসে পেয়েছি, আমি তোমার প্রেমে মুগ্ধ হয়েছি, তুমি আমাকে ভালোবাসা দাও, আমাকে একটু সময় দাও। হরিদাস ঠাকুর বলছেন, আমি মাসে 1 কোটি নাম জপ করি, আর দিবসে 3 লক্ষ নাম জপ করি। আমার এই নাম পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তবে তোমার বাসনা পূর্ণ হবে, এই কথা দিলাম। হরিদাস হরিনাম জপ করতে আছেন। জপ করতে করতে রাত প্রভাত হয়ে গেল। লক্ষ্যহীরার বাসনা আর পূর্ণ হলো না। বলল, ঠাকুর, রাত তো প্রভাত হয়ে গেল। ঠাকুর বললেন, আজকের রাতে অপেক্ষা করো। ঠিক পরের দিন এইভাবে আবার নাম শুরু করলেন। লক্ষ্যহীরা পতিতা পাশে বসে আছে। আবারও রাত প্রভাত হয়ে গেল, লক্ষ্যহীরার বাসনা পূর্ণ হলো না। ঠিক তৃতীয় রাত্র লক্ষ্যহীরা বলছে, ঠাকুর, আজকে তো 3 দিন হয়ে গেল, আমার বাসনা কি আর পূর্ণ হবে না? তোমার বাসনা পূর্ণ হবে। ঠিক যখন রাত 12টা বাজে, তখন হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে উদ্ধার করিবার জন্য তিনি বললেন, আমি তো এখানে 3 দিন থাকার কথা নয়, আমি লক্ষ্যহীরাকে কৃষ্ণ ভক্তিতে পরিণত করব বলে আমি বসে আছি। লক্ষ্যহীরা কি নিয়ে এসেছে হরিদাস ঠাকুর তো বুঝতে পারছেন। ঠিক রাত 12টার সময় রাস মঞ্চের রাসলীলার একটা সুর তিনি বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আহারে 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 হরে রাম হরে রাম 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 হরে হরে আহারে আহারে
আহারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে হরে হরে রাম তাই গৌর হরি বল জোগাড় দেন উলুধ্বনি করুন। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হে আহারে হরে রাম 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 হরে হরে বলছি না হে আহারে আহারে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে যেই মাত্র হরি নাম করতে লাগলেন সেই লক্ষ্য হীরার নজর হতে অবিরত নয়নের জলে নিগ্রত হতে নয়নে হতে যখনই নিগ্রত হল নয়নের জল যেই মাত্র জলটি নিগ্রত হচ্ছে হরিদাসের পায়ে পড়ে বলছেন, ঠাকুর আমার বাসনা পূর্ণ হয়েছে, তোমার হরি নাম আমায় রইতে দিল না। হরি নাম আমায় রইতে দিল না গো। তোমার হরি নাম আমায় পাগল করলো, হরি নাম আমায় রইতে দিল না গো। হরি নাম পাগল পাগল করলো, তোমার হরি নাম আমায় রইতে দিল না গো।
যেই নামে জপিতে জপিতে হরিদাসের চরণে লক্ষ হীরা লুটিয়ে পড়লেন, বললেন বাবা তুমি আমায় কৃপা করো, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তোমাকে ভ্রষ্ট করব, তোমার হরিনাম তো আমাকে থাকতে দিল না। তুমি একটা কাজ করো বাবা, আমাকে আমি কিভাবে তরিয়ে যাব আমার উপায় বলো। আমার পতিতার কোনো গণনা নাই, আজ তোমার সংস্পর্শ পেয়ে আমার কৃষ্ণ নাম উদয় হলো, তুমি আমাকে কৃপা করো। লক্ষ হীরাকে বললেন আমি তো আর এখানে 3 দিন থাকার কথা নয় মা, 3 দিন থাকার কথা নয়, আমি থেকেছি তোমাকে হরি নামে উদ্ধার করার জন্য। তুমি একটা কাজ করো, তুমি আমি যে কুটিরটা স্থাপন করছি ওই কুটিরে বসে তুমি হরি নাম করো। যদি জীবনে কেউ যদি হরিদাস নাম না করেও যদি লক্ষ হীরা নাম একবার উচ্চারণ করে, তাতেও তার কৃষ্ণ ভক্তি হরি নাম জাগরিত হয়ে যাবে। লক্ষ হীরা এখনো আপনারা সেই মন্দির দেখতে পারবেন, এটা বাংলার ওপারে পড়েছে। কোন কোন ভক্তরা লুকিয়ে লুকিয়ে সেখানে দেখতে যায় সেই লক্ষ হীরার সেই মন্দিরটা, যেখানে বসে লক্ষ হীরা হরিনাম করছে। তাহলে এই হরিনাম একমাত্র এই নামই হবে আপনার হরিনামী পরিনাম। আমার আগে প্রভু তুমি দেখো রাখিবা, এই লীলা প্রভু আমায় তুমি কবু না দেখাইবা। আমার মনে হচ্ছে প্রভু তুমি আমায় ছেড়ে আমার আগে চলে যাবে, আর তুমি যদি চলে যাও আমি কার গাইব হরি নাম, কার গাইব হরি নাম। তুমি চলে যদি যাও মুক্ত দাম, কার গাইব হরি। প্রাণটা ত্যাগ করব। হরিদাসের কোনো ভাই ছিল, বন্ধু ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, আপনি ছেলে মেয়ের জন্য এত পাগল কেনে? এই নামকে ভরসা করে তার চরণে শরণাগত হয়ে যান। ভগবান বলছেন আমি নিজে এসে আমার ভক্তকে আমি, তার একটা প্রমাণ, তার একটা প্রমাণ। একজন ভক্ত যখন বুড়ো হয়েছেন, তার 4টা ছেলে, 4টা ছেলেকে এনে তিনি 4টা ছেলে, সেই 4টা ছেলেকে এনে বলছেন তোমরা একটা কাজ করবে, আমার মৃত্যু যেদিন হবে তোরা আমার দেহকে স্পর্শ করবে না, আমার গুরুদেব আসবেন। ঠিক বৃদ্ধ বয়সে যিনি, তার মৃত্যু হয়ে গেল। হঠাৎ দেখা যায় এক জটাধারী মানুষ এসে বলছেন তোমার বাবা আমার শিষ্য, তোমরা কিন্তু জানো না, সে আমাকে আজ থেকে 3 বছর আগে বলে রেখেছে আস্তে 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 তার এই দেহটা আমি নিজে সৎকার করব। তাই গুরুদেব শিষ্যকে কাঁধে করছেন এই দেবে, কারণ বাবার ছেলে তো, কারণ সে যখন তার মন প্রাণ ধন জীবন যৌবন সবকিছু চরণে দিয়েছে, তাহলে গুরু শিষ্যকেও কাঁধে নিতে পারে। এইভাবে কাঁধে নিয়ে তিনি সৎকার করছেন, সৎকার করে বলছেন তোমাদের প্রয়োজন হলে আমাকে খবর করিও, আমি চলে যাচ্ছি। এখন তারা তো কোনোদিন গুরুর বাড়িও যায়নি, গুরুকে তারা চিনেও না। অনেককে জিজ্ঞাসা করে হঠাৎ রওনা দিয়েছেন। হঠাৎ রওনা দিয়ে তিনি যখন ছুটছেন, তারা গিয়ে দেখেন ওই গুরুর বাড়িতে গিয়ে দেখেন একটা ছবি আছে। ছবি দেখে বললেন হ্যাঁ 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 এই তো দেখছি আমরা গুরুদেব। হঠাৎ একজনকে বাইর হয়ে বলছে আপনারা কারা? বলে না আমরা এসেছি, উনি আমার বাবার গুরু, উনি আজ থেকে 40 দিন আগে আমার বাবাকে গিয়ে সৎকার করেছেন। আস্তে আস্তে
বলে তোমরা যাকে খুঁজতে এসেছো উনি তো 3 বছর আগেই মারা গিয়েছেন। তোমরা কিভাবে দেখলে? এখন দেখুন গুরু আর শিষ্যের মধ্যে কি সম্পর্ক। গুরুদেব আজ থেকে 3 বছর আগে গিয়েছেন, আর 3 বছর পরে শিষ্য গুরুর কাছে নিবেদন জানিয়েছে। গুরু মানুষ রূপ ধারণ করে, তিনি সেই স্বরূপ ধারণ করে তিনি শিষ্যের সঙ্গে দেখা করলেন। এটা হলো গুরু আর শিষ্য। শুধু মুখে হলাম গুরু আর কর্মে হলাম শিষ্য হবে না। গুরু শিষ্য এক আত্মা হইবে যখন, ব্রজেরও নিগুড় তত্ত্ব জানিবে তখন। তাহলে হরিদাস এমন ভাবে নাম করেছিল, তার দেহটা এই কৃষ্ণ নামে বিক্রি করে দিয়েছিল তার দেহটাকে। হরিদাস যখন দণ্ডায়মান হয়েছে, হরিদাস যখন এই নাম নিয়েছেন, নয়ন ভৃগুতে নয়ন মিলিয়ে দিল, আর হরিদাস হরিনাম করিতে করিতে এই দেহ সংবরিল। হরিদাস চলে গেলেন। সাউন্ডটা একটু ছোট করো। হরিদাস চলে গেলেন। শুনেছেন জীবনে এইভাবে কারো মহাপ্রয়াণ হয়, ঠিক মহাপ্রভুর শ্রীচরণে হরিদাসের প্রাণ চলে গেল। হরিদাস যেই মাত্র প্রাণ চলে গেল, তখন মহাপ্রভু নিজে হরিদাসের তনুটা ফুলের মধ্যে নিয়েছেন। আহা, হরিদাসের তনু প্রভু হরে কুলে উঠাইয়া, হবে হরিদাসের তনু প্রভু হরে কুলে উঠাইয়া, ভগয়ঙ্গনে নাচেন প্রভু এবার প্রেমাবিষ্ট হইয়া। হরে লঙ্ঘনে নাচেন প্রভু হরে প্রেমাবিষ্ট হইয়া, ভগয়ঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরে লঙ্ঘনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। কাঁধে নিয়ে স্বয়ং মহাপ্রভু গঙ্গা তীরে হরিদাসকে নিয়ে প্রথম বালুকনা দিয়ে সমাধিস্থ করছেন। সমাধিস্থ করে যখন গৌরহরি আসলেন, প্রথম ভিক্ষার কীর্তন কার হয়েছিল? এই যে গত অধিবাসী যে আমরা ভিক্ষা করেছি, এটা শাস্ত্রবিহীন নয়। স্বয়ং মহাপ্রভু হরিদাসের এই মহোৎসবের জন্য তিনি নিজে আঁচল পেতে এই দ্বারে দ্বারে ভিক্ষা করেছিলেন। কারণ ভিক্ষা ছাড়া কীর্তন পূর্ণ হয় না। তখন দ্বারে দ্বারে কি গান করেছিলেন? ভিক্ষা দাও নগরবাসীগণ, হরিদাসের মহোৎসবের করব আয়োজন। হরিদাসের মহোৎসবের করিয়া আয়োজন। ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও নগরবাসীগণ, হরিদাসের মহোৎসবের করব আয়োজন। ভিক্ষা দাও নগরবাসীগণ, হরিদাসের মহোৎসবের করিয়া আয়োজন। ওরে সবে মিলে গাইব আমরা হরি নাম সংকীর্তন। সবে মিলে গাইব আমরা মন লাগিয়ে গাও। সংকীর্তন। হরিদাসের মহোৎসবের করব আয়োজন। ভিক্ষা দাও নগরবাসীগণ, হরিদাসের মহোৎসবের করিয়া আয়োজন। হরে কৃষ্ণ